প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ইনপুট ডিভাইস কোনগুলি সেগুলি দেখানোর জন্য এই ছোট্ট একটা ভিডিও করছি। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি। তো এখানে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো প্রথমে একটু পরিচয় করিয়ে নিই। আর এই সব ছবিগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস। কম্পিউটারে আপনাকে প্রাথমিক জ্ঞান যদি আপনি অর্জন করতে চান তাহলে কম্পিউটারে কোনটাকে কি বলে সেটাকে আপনাকে জানতে হবে। যেমন এটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক আছে, এটা হচ্ছে মাউস, ঠিক আছে, এটা মাউস। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কিবোর্ড, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিবোর্ড, ঠিক আছে। তো এই মাউস কিবোর্ড আপনারা দেখতে পেলেন। আর এটা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ঠিক আছে। তো এইগুলো সবই হচ্ছে ইনপুট ডিভাইস। তো আজকে মূলত আমি ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর এটা আপনি যদি আপনি পিএমজি দিশার পরীক্ষা দেন বা ব্যাংকিং সার্ভিসের জন্য পরীক্ষা দেন বা কম্পিউটার বেসিক সার্টিফিকেটের জন্য পরীক্ষা দেন বা কম্পিউটার সম্পর্কে যাবতীয় পরীক্ষা দেন না কেন, ইনপুট ডিভাইস কোনগুলি সেগুলি আপনাকে জানতে হবে এবং এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো সময় নষ্ট করব না, চলুন আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, প্রথমে পরিচয়টা আমরা ঘটিয়ে নিই। এটা হচ্ছে কিবোর্ড, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিবোর্ড, এটা ইনপুট ডিভাইস। এটা দেখতে পাচ্ছেন মাউস, এটাকে বলে মাউস, ঠিক আছে। তো এই মাউস, এটা মাউস, ঠিক আছে। এরপর এটা এটা একটা ইনপুট ডিভাইস। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়স্টিক, এটাকে বলে জয়স্টিক। এটা গেম খেলার জন্য কাজে লাগে, এটা হচ্ছে আপনার ইনপুট ডিভাইস। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্র্যাক বল, যদিও এটা আমরা ব্যবহার করি না। ট্র্যাক বল, এটা হচ্ছে ট্র্যাক বল, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। তারপরে দেখতে পাচ্ছেন স্ক্যানার, এটা হচ্ছে স্ক্যানার, এই স্ক্যানারটা হচ্ছে ইনপুট ডিভাইস। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাচ স্ক্রিন, ঠিক আছে, এগুলো হচ্ছে টাচ স্ক্রিন। তো টাচ স্ক্রিন সম্পর্কে বলি, হ্যাঁ ইনপুট ডিভাইস। তারপরে এটা টাচ স্ক্রিন অনেক সময় আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। তো টাচ স্ক্রিন ইনপুট ডিভাইস, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছেন ওয়েব ক্যাম, এই যে ওয়েব ক্যাম, যেটার মাধ্যমে আমি ভিডিও করছি, আমার আঙুলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েব ক্যাম। তো ওয়েব ক্যামের মধ্য দিয়ে ছবি, ভিডিও, এগুলো আপনার ভিডিওগুলো ক্যাপচার করা হচ্ছে এবং যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে, এই ওয়েব ক্যামটা হচ্ছে ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে মাইক্রোফোন, আমি যে কথাগুলো বলছি এগুলো ক্যাপচার হচ্ছে, মাইক্রোফোনের মধ্য দিয়ে ক্যাপচার হচ্ছে। তো মাইক্রোফোন এটা সাউন্ড রেকর্ডিং করে এবং ইনপুট করে, কম্পিউটারের মধ্যে এটা ইনপুট করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনপুট ডিভাইস। তো মূলত প্রিয় দর্শক, আজকে আমি যেটা দেখাচ্ছি যে কমন ইনপুট ডিভাইস অফ কম্পিউটার। তো কম্পিউটারের কমন ইনপুট ডিভাইসগুলো কী কী সেটা আপনাদেরকে আমি দেখালাম। এরপরেও আরও অন্যান্য ভিডিওতে আউটপুট ডিভাইস দেখাবো। ধাপে ধাপে কম্পিউটার সম্পর্কে প্রাথমিক যে জ্ঞান, সেই জ্ঞানের ভিডিওগুলি আমি আস্তে আস্তে আপলোড করব এই চ্যানেলের মধ্য দিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।